হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের টপিক হচ্ছে একটা বিগিনার্স কিভাবে ছবি আঁকা শুরু করবে, অর্থাৎ একটা পোর্ট্রেট ছবি আঁকতে গেলে একটা বিগিনার্সকে কিভাবে প্রস্তুতি নিতে হয়। ড্রয়িং করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ছবিটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খুব তাড়াতাড়ি কোনো একটা পোর্ট্রেট আঁকতে গেলে কিভাবে সেটা করা যায় সেটা আজকে শিখে নেওয়া যাক। তো চলো এবার শুরু করা যাক। কোনো পোর্ট্রেট আঁকতে গেলে প্রথমত চোখ থেকে শুরু করতে হয়। ছবি আঁকার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা ইরেজার দিয়ে সেটাকে মুছে ফেলবো। কারণ হচ্ছে আমরা যখন বিগিনার্সরা ছবি আঁকা শুরু করি আমাদের সেক্ষেত্রে অনেকটাই ভুল হয়। অনেকটা ক্ষেত্রে বলতে গেলে ধরো শুরু করার পর আমরা হয়তো ড্র করতে পারছি না, ভুল হচ্ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু হাল ছাড়বো না। আমরা কিন্তু যে কোনো প্রকারে যার পোর্ট্রেট আঁকছি হয়তো তার মতো নাও দেখতে হতে পারে, কিন্তু আমরা ড্রটা ফেলে রাখবো না, টোটালি কমপ্লিট করব। যে ছবিটা রেফারেন্স হিসেবে আমরা নিয়েছি সেটাকে ভালো করে অবজার্ভ করতে হবে। প্রথমে ভালো করে না অবজার্ভ করলে কিন্তু আমরা ছবি বা অর্থাৎ পোর্ট্রেট আমরা ঠিকঠাকভাবে কিন্তু আঁকতে পারবো না। চোখ বা নাক আঁকার পর যদি মনে হয় যে কোথাও হয়তো একটু ভুল আছে তাহলে আমরা কিন্তু ইরেজার দিয়ে খুব সহজে মুছে ফেলতে পারবো। যদি কোথাও একটু ভুল মনে হয় যে হয়তো আমার যে রেফারেন্সটা আছে তার মতো মনে হচ্ছে না একদম, তাহলে কি হয় আমরা কিন্তু সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা নতুন দেখছেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটা আছে প্রেস করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও যখন ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন যে আমার ড্রয়িংটা আপনার কেমন লাগলো। যদি আঁকা বা ড্রয়িংটা শিখতে হয় তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিছু হলেও শিখতে পারবেন। এবং আপনি যদি কমেন্ট করে জানান যে পরের ছবিটা কেমন ধরনের আপনার চাই, তাহলে আমি সেই ধরনের ছবি ড্র করার চেষ্টা করব।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।